This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. চাকরিহারা শিক্ষকদের পুলিশের লাঠি, চাকরি ফিরে পেতে এবং পুলিশের ভূমিকার প্রতিবাদে বৃহস্পতিবার রাস্তায় নেমেছিল চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। তাদের মহা মিছিলে শামিল স্কুল পড়ুয়ারাও। যে শিক্ষিকার চাকরি যায়নি তিনিও নেমেছেন রাস্তাতে। অনেকেরই মতে 26,000 নয়, এই লাঠিটা লেগেছে গোটা শিক্ষক সমাজের গায়ে, শিক্ষার গায়ে। কেমিস্ট্রির মধ্যে আমার 17 র‍্যাঙ্ক হয়েছে, আমার সামনে যে কটা করাপ্টেড তাদেরকে বাদ দিলে আমি 6-এ আসি, মেয়েদের মধ্যে 2-এ। সেই র‍্যাঙ্ক নিয়ে আজকে এই রাস্তায় বসে আছি। কসবার ডিআই অফিসের বাইরে বুধবার ধুমধুমার কাণ্ড। চিৎকার করে নিজের দাবি তুলে ধরেছিলেন শিক্ষিকা সন্দীপা গুছাই। ওদের মতো আরো চটি চেটে আর টাকা দিয়ে আমি ঘুষ দিয়ে চাকরি পাইনি, বুক বাজিয়ে বলতে পারবো সেটা। কঠিন লড়াইয়ে পাশে পেয়েছিলেন নিজের স্কুলের সিনিয়র শিক্ষিকাদের। কোন স্কুলে? আমরা মুরলীধর গার্লস স্কুল গড়িয়াহাট। আমার স্কুলের টিচার নিয়ে এসেছেন আজকে আমার সাথে, আমার পাশে। মানে চাকরি আপনি হারিয়েছেন, আপনি ওনার পাশে এসে দাঁড়িয়েছেন। একজন দিদি এসেছেন। বৃহস্পতিবার রাজপথে প্রতিবাদের পদধ্বনি। পথে নেমেছিলেন সন্দীপাও। রাজপথের লড়াইয়ে এদিন তার পাশে তাঁর ছাত্রীরা। যে শিক্ষিকা জীবনের লড়াইয়ের মন্ত্র শিখিয়েছেন তার জন্য রাজপথে পড়ুয়ারা। আমি একটা কথা বলতে পারি, আপনি একটা দিক থেকে ভীষণ লাকি। মানে আপনি আপনার আন্দোলনের সহকর্মীদেরও পেয়েছেন, আপনার স্টুডেন্টদেরও পেয়েছেন। কালকে রাতেই ওরা আমাকে মেসেজ করেছে যে মানে আমার স্কুলের মানে স্টুডেন্টদের গার্জিয়ানরাও আমাকে ফোন করেছিলেন। আমি যখন বাড়ি ফিরছি তখন গার্জিয়ান মানে একজন স্টুডেন্টের বাবাই ফোন করে বলছেন যে ম্যাম আপনি শুধু একটুখানি বলুন, আমরা পথে আমাদের সমস্ত গার্জিয়ান এবং স্টুডেন্টদের দিয়ে নেমে যাব। ভবিষ্যতে এরকমভাবে পরীক্ষা দিয়ে শিক্ষক হতে মন চাইবে? একদমই না। এখান থেকে মানে একটা শিক্ষা হয়ে যাচ্ছে না। ম্যামরা তো অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছে না, যারা যোগ্য আর কি, তাদের তো মানে সাফারটা তো করতেই হয়েছে। আমরা যেমন এখন পড়াশোনা করছি তাদের তখনও করতে হয়েছে, এভাবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে, তারপরে ম্যামরা স্কুলে এসে পড়িয়েছেন। আমি এইটুকুই বলতে চাই যে মানে আমাদের শিক্ষক সসম্মানে আমাদের মানে স্কুলে ফিরুক, আর কিছু না। বর্তমান অবস্থা দেখে নতুন প্রজন্মের আর ইচ্ছে হচ্ছে না শিক্ষিকা হয়ে উঠতে। পথে প্রতিবাদে দেখা হলো শিক্ষিকা মৌমিতাদের সঙ্গেও। তার চাকরি যায়নি, কিন্তু প্রশ্ন উঠেছে শিক্ষক সমাজের অস্তিত্ব নিয়ে। তাই পথে নামতে দেরি করেননি মৌমিতা। এই লড়াই আমাদের সবার, আমরা এই যোগ্যে সবাই। আপনার চাকরিটা আছে কিন্তু আপনি এদের যে দুর্নীতির জন্য এদের চাকরির কাছে সেটাই সমব্যথী এবং সেজন্য একদমই সমব্যথী এবং এই লড়াই আমাদের সবার। এটা কেন হবে? ওরা আমরা নিজেরা এসএসসি দিয়েছি, আমরা জানি যে কিভাবে লাখ লাখ প্রার্থীদের সঙ্গে লড়াই করে একটা চাকরি পেতে হয়। এসএসসি অফিসের সামনে অনশন অবস্থানে বসেছেন আরও একদল শিক্ষক। খোলা আকাশের নিচে দিনরাত জাগা আন্দোলনের ডাক। সেখানে পৌঁছে গেলেন আরেক শিক্ষিকা দাক্ষী ঘোষ মিত্র। তিনিও চাকরি হারা হননি, কিন্তু পথে নেমেছেন। কাতর নিবেদন, কারণ যোগ্যতার বেসিসে চাকরি পাওয়া অনেক কষ্টের, সেটা সবাই পেতে পারে না সরকারি চাকরি যোগ্যতার পরিপ্রেক্ষিতে। সুতরাং আপনারা দয়া করে যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের লিস্ট দিন। সবার জবাব চাই। চাকরি কেন গেল তার উত্তর চাই। যারা দুর্নীতি করলো তাদের কি সাজা হবে সেই উত্তর চাই। কিন্তু উত্তর মিলবে কি? শর্মিষ্ঠা চক্রবর্তী, সুমন মহাপাত্র, সোমা দাসের রিপোর্ট, TV9 বাংলা।